সো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ হাতের সামনে আমাদের চলে এসেছে চা। দেন আমরা চা খেয়ে বসে পড়লাম সকালে পড়তে। তারপর আমরা বোনকে স্কুলে দেওয়ার জন্য রওনা হয়ে গেলাম এবং তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে স্কুলে যাওয়ার আগে গুড্ডি একটা দোকান থেকে কানের নিল। দেন আমরা স্কুলের পথে রওনা হলাম এবং গুড্ডিকে স্কুলে পৌঁছে দেওয়ার পর আমরা চলে গেলাম ব্যাংকে, যেখানে আমাদের আজকে বইটা একটু আপ টু ডেট করার দরকার ছিল। তা আমরা বই আপ টু ডেট করার পর সোজা বাড়ির পথে রওনা হয়ে গেলাম এবং বাড়ি আসার কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাচ্ছ আমরা পাম্প চালিয়ে ট্যাঙ্কিতে জল ভরে নিলাম এবং তারপর ফ্রি টাইম থাকার জন্য আমরা কিছুক্ষণ টিভি দেখে নিলাম। তারপর আমরা চলে গেলাম গুড্ডিকে আনতে, যেহেতু আজকে শনিবার, ওদের স্কুলে হাফ ছুটি। আমি ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়লাম গুড্ডি স্কুলের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ গাইজ, আমরা গুড্ডি স্কুলে চলে এসেছি। দেন আমরা গুড্ডিকে রিসিভ করে চলে গেলাম আইসক্রিম খেতে, যেহেতু গুড্ডির খুব আইসক্রিম খেতে মন চাইছিল। এবং দেন আমরা চলে গেলাম চকলেটে, যেহেতু আমার চকলেট খেতে খুব ইচ্ছা হচ্ছিলো। তারপর আমরা চকলেট এবং আইসক্রিম খেয়ে চলে এলাম বাড়িতে। এসে কিছু নোটস বানিয়ে নিলাম এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিকেলবেলা দাদার বাড়িতে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আসার সাথে সাথে দাদাও কাছ থেকে তখনই ফিরেছিল এবং ধোয়া জামা দিয়ে আমরা আধোয়া জামা নিয়ে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে, রওনা হয়ে পড়লাম। এবং তারপর আবার বোন সেই দোকানে ঢুকে দুটো কানের আরও নিয়ে নিল। তারপর আমরা মুড়ি খেতে খেতে বিকেলে পড়াশোনা শুরু করে দিলাম। এইদিকে মমিও গুড্ডি নোটস লিখতে সাহায্য করছিল। দেন তারপর আমরা ডিনার খেতে বসে পড়লাম এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ, গুড বাই।